এখন সে মাপ চাইবে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, এমন কি কোনো বান্দা আছে যে আমার কাছে রিজিক চায়, অভাবের মধ্যে আছে, সন্তানের অভাব, তার সুখ শান্তির অভাব, টাকা পয়সার অভাব, বিভিন্ন জিনিসের অভাব। আলা মিন মুস্তারজিকিন, কেউ কি এরকম রিজিক চানেওয়ালা আছে? ফাআরযুকালা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা মিন মুস্তাতাইমিন ফাআতাইমালা, এমন কি কেউ আছে যার খাবারের অভাব আছে, আমি তাকে খাবার দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে বলে ডাকতে থাকেন শেষ রাতের মধ্যে। শেষ রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। এক হাদিস শরীফের মধ্যে আসছে, অনেক মানে হাদিসগুলো পড়লে কেমন যে মনে হয় নিজের শরীর কাঁপুনি শুরু হয়ে যায়। এক হাদিসের মধ্যে আসছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের মধ্যে ডাকতে থাকেন, এভাবে ডাকতে থাকেন, কিন্তু বান্দারা ঘুম থেকে উঠে না। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে যখন বান্দাদের মানে রহমতের বিশাল এক পাহাড় নিয়ে আসেন, কিন্তু দেওয়ার জন্য মানুষ নাই, চাওয়ার জন্য মানুষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চলে যান, তখন বলেন যে এগুলো সাগরে আর পাহাড়ের মধ্যে ফেলে দাও। সেজন্য দেখবেন পাহাড়ের উপরে আপনি সার দিচ্ছেন না, কোনো মানে পরিচর্যা করছেন না, তারপরেও সেখানে অনেক সুন্দর সুন্দর ফলমূল সেখানে উৎপন্ন হচ্ছে। আপনি সাগরের মধ্যে কোনো চাষাবাদ নাই, তারপরেও বিশাল বড় বড় মাছ, কয়েক টন মাছ হয়ে যায়। সাগরের ভিতরে অনেক বড় বড় নিয়ামত হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সেগুলো সাগর আর পাহাড়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে ওই রহমতগুলো ওখানে ফেলে দাও। কিন্তু আমরা হলাম হতভাগা, আমরা হলাম হতভাগা। আমি এই যে দিনের বেলা 5 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে মুনাজাত করি। অনেক মানুষ আছে নামাজের পরে মুনাজাত না করলে রাগ করে। এটা একটা কথা বলি আপনাদেরকে, একটু ছোট করে বলে ফেলি। নামাজের পরে কেউ যদি মুনাজাত করতে চায় করতে পারবে, কেউ যদি না করতে চায় তার জন্য ওইটার সুযোগ আছে। আচ্ছা, কিন্তু আমরা প্রত্যেক নামাজের পরে